মুহররমের 10 তারিখে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাত তিনি লিখছেন, যেগুলো মুকাফফিরাতুয যুনুব, যেগুলো মানুষের গুনাহকে মুছে দেয়, যে সমস্ত ইবাদাতে গুনাহকে কি করে, আসলে প্রতিটা ইবাদত এটা দুইটা দিক আছে, একটা হলো নেকি জমা করে, আর হলো গুনাহ মুছে। কিছু যোগ করে, কিছু কি করে। এজন্য মসজিদে আসার সময় এক কদমে এক নেকি দেওয়া হয়, দ্বিতীয় কদমে গুনাহ মুছে দেওয়া হয়। তাওয়াফের প্রতি কদমে এক কদমে নেকি দেওয়া হয়, আরেক কদমে গুনাহ মুছে দেওয়া হয়। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফার দিন কোন তারিখকে বলে? জিলহজের 9 তারিখ। আর মুহররমের রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এখন একজন মানুষের জীবনে প্রতি বছর যদি, রমজান তো আছেই, আবার এই 3টা রোজা দিয়ে যদি 3 বছরের গুনাহ মাফ করে, তো এই মানুষটার আর গুনাহ আছে? বলুন যে আসলে বিষয়টা কি এত সহজ? তো রব সহজ করছে, আপনি এত কঠিন ভাবলেন কেন? কি ভাই, রব তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আমাকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। আবার কিছু গুনার যোগ্যতা দিয়ে দিয়েছেন, আবার কিছু গুনার মাত্রা দিয়ে দিয়েছেন। গুনাহ তো আর গরুও করবে না, ছাগলও করবে না, ইহুদিও করে না, নাসারাও করে না, হিন্দুও গুনাহ করে না। তো বলে ইহুদি গুনাহ করে না, বুঝে এটা কোনো কথা? নাসারা বুঝে গুনাহ করে না, যাদের ঈমান নাই তাদের আবার গুনাহ কিসের? আরে খলির তলাই তো নাই, আবার মাছ কিসের? কি ভাই, এতে তো পুরাটাই শিরিক। শিরিকের পরে আবার গুনাহ লাগে না। আবার জাহান্নামের জন্য শিরিকই তো কি যথেষ্ট, আর তার গুনার আবার সাজা কিসের? এজন্য ভিন্ন একটা মাসআলা আছে। এই বিধর্মীদের, বেঈমানদের নামাজ না পড়ার শাস্তি হবে কিনা, বেঈমানদের নামাজ না পড়ার, এটা একটা আলাদা মূল্যায়নের একটা মাসআলা আছে। বেঈমানদের নামাজ না পড়ার শাস্তি হবে কিনা, তো জমহুরের মতে বেঈমানদের নামাজ না পড়ার কি হবে না, শাস্তি হবে না। বেঈমানের নামাজ না পড়ার কি হবে না? তো একটা প্রশ্ন আরোপিত হয়, তাহলে কোরআন কারীমের ওই আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে আসলো? তো বেঈমানরা কি জবাব দিবে? আমরা মুসল্লি ছিলাম না, আমরা ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা যাকাত দিতাম না। তাহলে আমরা নামাজ পড়তাম না, আমরা যাকাত দিতাম না, এটা বলবে কেন? তারা বলা উচিত ছিল লাম নাকু মিনাল মুমিনিন, আমরা মুমিন ছিলাম না। এর পরিবর্তে তারা বলে, মূলত এই জবাব কাফেরও দিবে, মাআযাল্লাহ মুমিন উসাতুল মুমিনিন, নাফরমান যারা তারাও দিবে, বেনামাজিও দিবে। তো বেনামাজিদের জবাব তো পারফেক্ট, ঠিক আছে। মুমিন বেনামাজি, সে বলবে আমি ঈমান ছিল তবে নামাজ পড়তাম না। আর ওরা কি বলবে? আমরা নামাজ পড়তাম না, তরজমা কি? লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, নামাজের ফরজিয়তের ইয়াকিন আমাদের ছিল না, আমরা নামাজ পড়তাম না। তরজমা কি? নামাজ যে ফরজ ছিল এর ইয়াকিন আমাদের কি? দেখেন, খোদা না খাস্তা আমাদের মধ্যেও কেউ যদি খোদা না খাস্তা নামাজ না পড়ে, নামাজ না পড়া কবিরা গুনাহ, লেকিন নামাজের ফরজিয়তকে ইনকার করা কুফরি, এটা আর ঈমান থাকবে না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিছে, বলেন, এটা কাফের হয়ে গেছে। আর নামাজের ফরজিয়তের ইয়াকিন করছে, এটা কাফের হয়ে গেছে। যদিও আমরা নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি বলি না, অনেক ইমাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বলে ফেলছেন, যেহেতু এটা হাদিস, সহিহ হাদিস। তো আমরা বলি এখানে ফাকাদ কাফারা মানে সে কাফেরের মতো কাজ করলো। সে কি করলো? কাজটা কুফরির মতো করলো, সে কাফের হয়ে গেছে আমরা বলি না। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া আর নামাজকে ইনকার করা, আরেক হাজি সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক হাজি সাহেব চলে আসছে। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে আর নামাজকে অস্বীকার করলে কাফের।